আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকেই আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওটি করছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি, গ্রামের বাড়ি নাটোর থেকে। তো গত রবিবারে হচ্ছে আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, তো একটু বিশেষ কাজের জন্য। তো আমি সবসময় দেখা যাচ্ছে যে যখনই যাই বাসায় তখনই দেখা যাচ্ছে যে আমি একটু রান্না টান্না করে ওদেরকে খাওয়াই। তো এই জন্য আর কি আজও তার ব্যতিক্রম না। তো সকালে উঠে আর কি ভাবছি যে একটু, সবসময় তো রুটি খাওয়া হয়, তো আজকে আর কি একটু অন্য কিছু করি। তাই জন্য রাত্রেবেলায় আর কি একটু আলু সেদ্ধ করে ছুলে রাখা হয়েছে, তো ওটা দিয়ে আর কি আলুর দম করবো। আর এখানে হচ্ছে ময়দাও মেখে রেখেছি, ওটা দিয়ে লুচি বানাবো। তো ফার্স্টেই ভাবলাম যে আলুর দমটা রেডি করে নিই, তারপরে আর কি লুচিগুলো ভাজি, যেহেতু লুচিগুলো পরে ভাজলে একটু নরম হয়ে যাবে। তো দমটা আগে রান্না করে নিই, পরে হচ্ছে লুচি ভাজবো। তো এই জন্য ফার্স্টেই আর কি আলুর দমটা রান্না করে নিচ্ছি। এটা আর কি ডিটেলসলি বলার কিছু নাই, আমরা গোশ যেভাবে রান্না করি আলুর দমটা ঠিক ওইভাবেই আর কি রান্না করতে হয়। সকল রকম মশলা দিয়ে আর কি আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য আর কি পরিমাণ পানি দিয়ে আর কি এরকম মশলাটা আর কি গায়ে গায়ে লাগাই দিয়েছি। তারপরে নামানোর আগ দিয়ে আর কি একটু গরম মশলা বাটা দিয়ে আর কি নামিয়ে ফেলছি। এই তো আমার রেডি হয়ে গেছে আলুর দম। তো আমি ময়দাটাকে কিছু সময় মেখে রেখেছিলাম, তো এখন আর কি আটাকে কিছু সময় মেখে রেখে এখন আর কি ওটাকে আর কি ভেজে নিচ্ছি। তো প্রথমগুলো না একটু কমই ফুলে, কারণ একটু তেলটা হয়তো গরম ঠিক মতো হয় নাই। তো পরেরগুলো মাসাল্লাহ বেশ ভালোই ফুলছিল। তো একটা একটা করে বেশ কয়েকটাই আর কি লুচি ভাজা হয়ে গেছে। তো আমি তো আসছি হচ্ছে এই শনিবারের দিন, আর হচ্ছে আমার হাজব্যান্ড আসবে হচ্ছে আজকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো ওর ছুটি নাই দেখে ও আসতে পারে নাই, আর আমি হচ্ছে আগে থেকেই আর কি চলে আসছি। তো আমার বিয়ের হচ্ছে 5 বছর রানিং চলতেছে। তো 5 বছর রানিং চলতেছে বলতে কি 5 বছর শেষ হয়ে গেছে। তো এখন আর কি যেহেতু আমাদের শ্বশুরবাড়ি থেকে নাটোরের চরণ বিলটা কিন্তু খুবই কাছে, তো আমার কখনোই আর কি এই বিলটা জুড়ে আর কি অনেক সরিষা বুনে, অনেক সরিষা লাগায়, তো আমার কখনোই দেখা হয় নাই। তো আমি ভাবছি যে প্রত্যেক বছরই ভাবি যাব, যাওয়া করে আর যাওয়া হয় না। তো এবারও ভাবছি যাব, তো যাওয়া হয়ে উঠতেছিল না, কারণ হচ্ছে এবার তো বেশ ঠান্ডা পড়ছে, অনেক শীত, আর উত্তর অঞ্চলে তো এমনি একটু শীত বেশি সবসময়। তো এই জন্য আজ যাই কাল যাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ওদেরকে ফোন দিলাম, ওরা বললো যে সরিষা ফুল প্রায় শেষের দিকে, আর বেশি আর কি নেই। তো ঢাকাতে তো সবসময় আর কি অন্য অন্য রকম আর কি রেসিপি করে খাওয়াই হয়। তো গ্রামে আসলে না আমার মনে হয় যে কি যে একটু ন্যাচারাল বা আর কি জিনিসগুলা খাই, অর্গানিক। আর যে জিনিসগুলা সবসময় বাসায় খাওয়া হয় না, ওই জন্য আর কি আজকে হচ্ছে রান্না করব হচ্ছে খেসারির যে শাকটা আছে, খেসারি শাক ভাজি করব, আর দেশি মুরগির ভুনা করব, আর হচ্ছে হালকা একটু ঝোল রাখবো ভুনা থেকে আর কি, সামান্য একটু পরিমাণ বেশি। আর হচ্ছে পুঁটি মাছ ভাজি। তো আমার হাজব্যান্ডও আবার পুঁটি মাছ ভাজি দিয়ে শাক ভাজিটা খেতে খুবই ভালোবাসে। তো আমিও ফার্স্ট টাইম আজকে খাওয়া হয়েছে, তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমি প্রথমে আর কি মুরগিটা রান্না করে নিচ্ছি, তারপরে শাকটা ভাজি করব। আর ওদিকে আমার ননদ আর কি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছে। তো সব কয়টা রান্না আলহামদুলিল্লাহ সবাই খুবই প্রশংসা করছে, খুবই ভালো হয়েছিল। তো দুপুরে একসাথে বসে সবাই আর কি খাওয়া দাওয়া করব। বাসায় তো সবসময় টেবিলেই খাই আর কি, গ্রামের বাড়িতে আসলে হয় কি যে সদস্য অনেক, মানে সবাই মিলে আর কি 8-10 জনের বেশি যদি হয়, সবাই মিলে একসাথে বসে আর কি ফ্লোরে খাওয়া দাওয়া করতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো এই যে পুঁটি মাছ ভাজি, আর ওইখানে মুরগির গোশ, আর ওই কিছু শুকনা মরিচ ভাজি করে নিয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা আর কি তো চলে আসছি। তো এদিকে একটা জমি কেনার কথা আছে, তো জমিটা দেখে আর কি সরিষার ফুলে আর কি বাবুটাকে আর কি একটু ছবি তুলবো।
তো ও তো মাত্র দাঁড়ানো শিখছে, কিছু সময় দাঁড়ায় থাকার পরে বসে পড়ে। এই যে এতটুকু সময় পর্যন্তই আর কি দাঁড়িয়ে থাকতে পারে। তো জমিটা দেখা শেষ করে বাবুর কিছু ছবি তুলে আর কি এখন আর কি একটু, আমি তো ইটভাটা কাছ থেকে কখনো দেখি নাই, তো সামনে আর কি একটু আগায় গিয়ে আর কি ইটভাটাটাও দেখলাম আর কি। বাবুরও এইখানে আর কি ফুল দেখে ও তো ভীষণ খুশি। মানে এমনি সময় আর কি তো মানে বসায় রাখলে হয়তো বিরক্ত হয়, কিন্তু এইখানে অনেক ফুল দেখে মানে ও আর কি চুপচাপ মেরেই আছে। তো সূর্যটাও ডোবা ডোবা ভাব হয়ে গেছে। তো এই তো আমার শ্বশুর আর আর কি আমার ছেলেকে কোলে নিয়ে ইটভাটার দিকে যাচ্ছে, আমরাও আর কি পিছে পিছে যাচ্ছি যে দেখার জন্য। তো এখানে আর কি ঘোরাঘুরি শেষ করে আর কি বাসায় চলে আসছিলাম। তো আসার পরে আর কি ওই যে দুপুরের দিকে আর কি নারকেলটা ভেঙে রাখা হয়েছে, ওটা দিয়েই আর কি এখন আমি আর কি একটু পাটিসাপটা বানায় নিব। তো এই জন্য আগে চাউলের গুঁড়াটাকে আর কি একটু মেখে নিচ্ছি। এখানে চিনি, চাউলের গুঁড়া আর হচ্ছে একটু ময়দা দিয়ে আর কি পিঠার ডোটা আর কি তৈরি করছি। আর এই উপরে হচ্ছে দুধ জাল করতেছি, এটা হচ্ছে পাটিসাপটার ভিতরে যে পুরটা দিব ওটা। তো এখানে একটু নারকেল আর দুধ আর সামান্য পরিমাণ হচ্ছে চাউলের গুঁড়া দিয়েছি, দিয়ে আর কি পিঠার পুরটা আর কি তৈরি করে নিব। তো বেশ ভালোই আর কি স্বাদ হয়েছিল, পিঠাগুলো বেশ সুন্দরই হয়েছিল। দুই তিন দিনের জন্য এসে আর কি ওরকম বেশি কিন্তু কিছু খাওয়া যায় না, মানে খুবই সময় কম। তো ওর আবার আর কি অফিস বন্ধ না, এই টাইমে ছুটি নেই, এই জন্য আর কি তাড়াহুড়ো করেই আর কি সব কিছু করা হচ্ছে। তো বেশ কয়েকটা পাটিসাপটাই আর কি রেডি করে নিয়েছি। তো এটা আর কি সন্ধ্যায় আর কি সবার জন্য আর কি নাস্তা। তো আর এই ভিডিওটি হচ্ছে আমি আসার হচ্ছে পরের দিন, রবিবারের দিন। তো ওইটা হচ্ছে আগে যে সরিষা ফুলটা দেখালাম, তো ওইটা হচ্ছে আমার মানে বাসার একটু কাছ, বাসা থেকে একটু দূরে সাইডে আর কি সরিষা বুনছে ওইখানে। আর এটা হচ্ছে যে আমরা চরণ বিলের দেখার জন্য আসছিলাম, সেই চরণ বিল। তো অনেক কুয়াশা চারিদিকে, কুয়াশার জন্য আর কি ভিডিও করতে গেলে অন্ধকার অন্ধকার লাগছে। তো সব অনেক ক্ষেতে দেখা যাচ্ছে কি যে সরিষাগুলো আর কি একটু ফল ফল হয়ে গেছে, আর এই জায়গায় হচ্ছে একটু কি যেন ভুট্টা লাগাইছে। তো এই দেখেন যত দূরে চোখ যায় যত দূরেই আর কি সরিষা সরিষা। তো এই দৃশ্যটা দেখার জন্যই মূলত আমার আশা, আমার খুবই ভালো লাগছে। তো তবে হচ্ছে আমি ওরকম সরিষা আর কি পাই নাই, কারণ অনেকটাই ফল হয়ে গেছে। তো আল্লাহ বাসায় রাখলে সামনের বছর আর কি যখন সরিষা ফুল একদম ভরা থাকে তখনই আসার চেষ্টা করব, যাতে আর কি ফুল আর ফুলই দেখতে পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।